আসসালামু আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ। গত আগস্ট মাসের 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার পরবর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করছে। আমরা বর্তমান সরকারের সফলতা কামনা করি। বর্তমান সরকার তার উপদেষ্টা পরিষদ নিয়ে সার্বিকভাবে সকল দিক বিবেচনা করে দায়িত্ব পালন করছে। দেশে স্থিতিশীল অবস্থা ফিরে এসেছে। পুলিশ কাজে যোগদান করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক সকলে স্ব দায়িত্বে নিয়োজিত হয়েছেন। ইতিমধ্যেই লক্ষ্য করছি বর্তমান সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, তাদেরকে সরিয়ে দিচ্ছেন, নতুন নতুন লোক নিয়োগ করছেন। আমাদের ধারণা, বর্তমানে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা অবশ্যই সৎ এবং দায়িত্বশীল। যদি সৎ এবং দায়িত্বশীল লোক নিয়োগ করা না হয়ে থাকে বা না করা হয়ে থাকে, তাহলে আমাদেরকে সামনে আরও কিছু সংকটের সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ পদত্যাগ করেছেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, আপিল বিভাগের অনেক আইনজীবীও বিচারক পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের যে উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে। কারণ বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছিল তারাও বিনা ভোটে বা ডামি নির্বাচন করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রহসনমূলক নির্বাচন করে ক্ষমতায় এসেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করি। তারা যা সিদ্ধান্ত নিচ্ছেন যথার্থই নিচ্ছেন। তদুপরি দু একটা ক্ষেত্রে কিছু সমস্যা থেকেই যেতে পারে। একসাথে সকল সমস্যার সমাধান হবে না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সহযোগিতা করতে হবে। আমি বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের গণ অভ্যুত্থানে যে সকল বীর সৈনিক, বীর যোদ্ধা, ছাত্র সমাজ, অভিভাবক সমাজ যারা এই যুদ্ধে আহত হয়েছে, আমাদের কাঙ্ক্ষিত সাফল্য স্বাধীনতা আনতে যারা পঙ্গু হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা, কেউ চোখ, কারো গায়ে হাজারো রাবার বুলেট, তারা আক্রান্ত, তাদের প্রতি মনে হয় পুরোপুরি খোঁজখবর নেওয়া সম্ভব হচ্ছে না বা কিছুটা ত্রুটি বিচ্যুতি করছে। এখনও পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের বেশ কিছু সৈনিক, যোদ্ধা, দেশপ্রেমিক, বীর এরা হাসপাতালে যথাযথ চিকিৎসা পাচ্ছে না। এখন তারা এই দেশটাকে মুক্ত করলো, তারা এই দেশের স্বাধীনতা আনার জন্য নিজের জীবনকে বিপন্ন করে সম্মুখ সমরে তারা অংশগ্রহণ করছে। তাদের প্রতি
আমাদের সহানুভূতি, দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করা উচিত। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বলছেন বিনা অর্থে ফ্রি চিকিৎসা দিবেন, অত্যন্ত ভালো উদ্যোগ। এই চিকিৎসাটা খুব দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে দেন, কারণ আমাদের আন্দোলন শুধু ঢাকায় হয় নাই, সারা বাংলাদেশে হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই গণবিপ্লব, গণ অভ্যুত্থানের কার্যক্রম চলছে। প্রত্যেক জায়গায় খোঁজ নেন। তবে একটা সহজ বুদ্ধি হতে পারে, একটা অনলাইন প্ল্যাটফর্ম খোলা যেতে পারে, বা একটা মিডিয়া সেল খোলা যেতে পারে। একটা ঘোষণা যদি এভাবে আসে, যদি কোথাও কোনো অসুস্থ মানুষ সুচিকিৎসা পাচ্ছেন না, তারা এই নাম্বারে যোগাযোগ করেন বা এইভাবে যোগাযোগ করেন, আমরা অতি দ্রুত আপনাদেরকে চিকিৎসা দিব। চিকিৎসা দিলে দেরি হলে যারা এখনও হাসপাতালে বেডে আছেন তারা হয়তো সুচিকিৎসা পেলে সুস্থ হয়ে যেত, কিন্তু চিকিৎসা বিলম্ব ঘটলে তারা হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বে বা চিরতরে পঙ্গু হয়ে যাবে। আমরা চাই না আমাদের ভাই, বোন, সন্তান এরা কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। তারা আমাদের জন্য যথেষ্ট করেছে। আমরা এমন একটা পর্যায়ে ছিলাম যে ভালোভাবে একটা নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। একটা কথা বলতে গেলেই তারা আমাদের গলার মধ্যে চিপে ধরতো যে না, সরকারের বিরুদ্ধে কোনো আলোচনা সমালোচনা কিচ্ছু করা যাবে না। অর্থাৎ একটা স্বৈরাচারী সরকারের যা বৈশিষ্ট্য থাকে তাই তারা প্রয়োগ করছে। আমরা সকল কিছুকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা কোনো প্রতিবাদ, প্রতিরোধ করতে না পারি। তা আমাদের এই সুযোগ যারা এনে দিয়েছে তাদের সুচিকিৎসা অতীব জরুরি। তাদের সামনে বড় একটা পথ, একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সুচিকিৎসা পেলে তারা হয়তো আবার কর্মক্ষম হবে, সংসারে হাল ধরবে, দেশের দায়িত্বে এগিয়ে আসবে। এটা আমাদের একটা বড় ধরনের একটা সম্পদ। এই সম্পদ যেন আমরা কোনো ক্রমেই বিলম্ব করে, অবহেলা করে আমরা নষ্ট না করি। জনসম্পদ দেশের সবচেয়ে বড় সম্পদ। তারা জীবনের ঝুঁকি নিয়েছে, জীবনকে বিপন্ন করেছে, দেশপ্রেমের পরিচয় দিয়েছে। এখন আমরা যারা দায়িত্বে আছি, আমাদের সরকার, নতুন সরকার, উদ্যমী সরকার, যদিও আমাদের প্রধান উপদেষ্টার বয়স 84 বছর, তারপরেও আমরা তার মধ্যে তারুণ্য লক্ষ্য করি, যৌবন লক্ষ্য করি। উনি যথেষ্ট শক্তিশালী এখনও আছেন। উনি সারা বিশ্ব চষে বেরোচ্ছেন এবং বাংলার প্রত্যন্ত অঞ্চলে তিনি যাবেন, খোঁজখবর নেবেন এবং সকলের নাগরিক দায়িত্ব তিনি যথাযথভাবে ফিরিয়ে দিবেন। কোনো নাগরিক যেন কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, তিনি সেদিকে লক্ষ্য রাখবেন। এই কথা তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমরা দোয়া করি এই সরকার সফলকাম হোক, সকল দুর্নীতি, স্বৈরাচারী, ক্ষমতার অপব্যবহারকারীকে যথাযথভাবে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। পরবর্তী সময়ে কোনো নাগরিক যেন ক্ষমতার অপব্যবহার না করে, ক্ষমতাকে কুক্ষিগত না করে, তারা যেন পরবর্তী সময়ে সাবধান হয়ে চলে। কোনো ধরনের অর্থ অপচয়, ব্যাংক লুট, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু করার সুযোগ না পায়। এইভাবে দেশটা গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি আমাদের আহত ভাই বোনদের, সন্তানদের সুচিকিৎসাটা খুব দ্রুত হবে। এই সরকার খুব দ্রুতই কাজটা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের দুটি কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।